আমরা যদি নেতৃত্বে আসি তাহলে সর্বোচ্চ নারীদের স্বাধীনতা নিয়ে কাজ করব। জাকসু একটি প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে সকল ধর্মমত নির্বিশেষে সকলে একসাথে কাজ করবে। আমরা যদি জাকসুতে নির্বাচিত হই তাহলে হচ্ছে আমাদের মেয়াদকাল থাকবে 1 বছর। এই 1 বছরের মধ্যে যেই বিষয়গুলো আমরা কাজ করতে পারবো সেইগুলোকেই আমরা দৃষ্টিভঙ্গি রেখে আমাদের প্যানেলের ইস্তেহারে দিয়েছি। আমরা যে 8 দফা দিয়েছি আপনারা সকলেই দেখেছেন, এবং এই 8 দফার মধ্যে আমরা বিস্তারিত দিয়েছি যে এই বিস্তারিত আমরা কাজ করব। যেমন আমরা কিন্তু আমাদের শিক্ষাকে প্রায়োরিটি দিয়ে গবেষণাকে প্রায়োরিটি দিয়েছি, এর পাশাপাশি নারী নিরাপত্তা এবং যানবাহন, ক্যাম্পাসের পরিবেশ, সব বিষয়ে আমরা যেই প্রচারণার সময় আমাদের ভাই বোনদের কাছে যে সমস্যাগুলো শুনেছি, এই সমস্যাগুলোই কিন্তু আমরা আমাদের ইস্তেহারে তুলে আনছি। শিক্ষার্থীরা যদি আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে 1 বছরের জন্য সুযোগ দেয় তাহলে আমরা সকল সমস্যা আমরা নিরসনের চেষ্টা করব, এবং প্রতি মাসে হচ্ছে আমরা সভা করব যেখান থেকে হচ্ছে আমরা প্রতি মাসে আমরা সভা করব যেখান থেকে আমরা বিস্তারিত রিপোর্ট প্রকাশ করব, যে শিক্ষার্থীরা সকল বিষয় জানতে পারবে যে আসলে আমরা কি কাজ করতেছি। এবং এর পাশাপাশি আমরা অনলাইন প্ল্যাটফর্ম করব যেখান থেকে আসলে শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ আছে, আর এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সকল ন্যায্য অধিকার আদায়ে আমরা তাদের পাশে থাকতে পারবো। আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জাকসু আমাদের সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল। এখন নির্বাচন কমিশন এর আগে কিন্তু এর জাকসু করার এক্সপিরিয়েন্সটা নাই, তো এর বদলতে হয়তো দেখা যাচ্ছে যে তাদের কিছু ব্যারিয়ার আছে। ইনফ্যাক্ট আমরাও কিন্তু এর আগে কোনো নির্বাচন পাইনি ক্যাম্পাসে, তো যার ফলে মনে হয়েছে যে আমাদের সুষ্ঠু একটি পরিবেশে আমরা নির্বাচন করতে পারবো। নির্বাচন কমিশন যে ইনফরমেশন পেয়েছে সেই পার্সপেক্টিভে তারা সেই অ্যাকশনটা নিয়েছে। আশা করি নির্বাচন যথাসময়ে হবে, এটা আমাদের এবং আমাদের সংগঠনের আশা। নির্বাচন বানচালের কোনো শঙ্কা নেই, আমরা আশাবাদী যে সুষ্ঠু সময়ের মধ্যে সুষ্ঠু পরিবেশে নির্বাচনটি হবে। নির্বাচনে আসলে হারজিত থাকবেই, তো এইখানে হচ্ছে যেই বিষয়টি আসে যে এই জায়গায় আমরা শিক্ষার্থীদের হয়ে কাজ করব। আপনারা এর আগে দেখেছেন যে আমাদের ছাত্রদলের থেকে বড় একটি ভ্যাকসিনেশন প্রোগ্রাম করেছি, আমরা হচ্ছে নারীদের জন্য খেলাধুলার ব্যবস্থা করেছি। তো এই রকম ধারাবাহিকতা আমাদের সংগঠন সবসময় প্রতি বছর আমরা সবসময় করে যাব। কিন্তু আমার যেখানে মনে হয়েছে যে জাকসু একটি প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে সকল ধর্মমত নির্বিশেষে সকলে একসাথে কাজ করবে, তো আমাদের মনে হয়েছে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি হিসেবে আমাদেরকে চয়েস করবে এবং তাদের এই কাজ করার সুযোগ দিবে যেন তাদের পক্ষে আমরা কাজ করতে পারি। আপনারা দেখবেন কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু গোষ্ঠী সান্ধ্য আইন বা অন্যান্য বিষয় নিয়ে তারা হচ্ছে নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে হয়তো করছে, কিন্তু নারীদের স্বাধীনতা এই জায়গায় থাকে না। তো আমি বলবো যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে নারীদের সম্পূর্ণ নিরাপত্তা প্রশাসন নিশ্চিত করবে, এটা আমাদের আশা। এবং আমরা চাইবো যেন হচ্ছে প্রশাসন আমাদের সাথে কাজ করে এবং সকল সময়ের সিসিটিভি বা অন্যান্য যে বিষয়গুলো ফ্যাসিলিটি আছে তাদেরকে আমরা দিব। তো আমাদের মনে হয়েছে যে আমরা যদি নেতৃত্বে আসি তাহলে সর্বোচ্চ নারীদের স্বাধীনতা নিয়ে কাজ করব।